আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে মুরগি রান্না করব। তার আগে সকালবেলা এক পাতিল নুডলসের ঝোল করে নিয়েছি, ছেলেপেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিব। ও মা, পিছনে এসে দেখি ছাগলগুলো আমার সীমানায় এসে গাছগুলা খাচ্ছে। যা ছাগল যা, ভাগ এখান থেকে। ছাগলগুলা তো আমাকে দেখে পাড়াপাড়ি শুরু করে দিয়েছে। তারপরে কি করলাম, একটু ছাদে আসলাম। এত সুন্দর করে প্রজাপতি উড়ছে, বলেন প্রকৃতি না দেখলে মন সুন্দর থাকে না। এই প্রকৃতির সুন্দর দেখে মনকে সুন্দর করা যায়। এটা আমার অনুভূতি, আমার মনের অনুভূতি। এক একজনের অনুভূতি অবশ্যই এক এক রকম। আমার প্রকৃতি দেখতে এত ভালো লাগে, কি বলবো, আই লাভ দিস প্রকৃতি। তারপরে এত সুন্দর করে মুড়ি মাখালো, এক মুঠ খেয়ে নিলাম। আর এদিকে মিষ্টি কুমড়াগুলোকে ডুম করে কেটে নিয়েছি। তার আগে অলরেডি মুরগিটা ধুয়ে কিন্তু আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি রেগুলার মশলা দিয়ে। আমার রেগুলার মশলা কিন্তু খুবই সহজলভ্য, হাতের নাগালে যা থাকে তাই দিয়েই রান্না বসিয়ে দিই আমি। ভালোবাসা থাকলে রান্নাটা এমনিই সুন্দর হয়ে যায়। আর পরিমাণ মতো শুধু নুন ঝাল তেল হলেই দ্যাটস এনাফ, আর কিচ্ছু না। এই তো একটু রসুন ছেঁচে দিলাম, আমি কিন্তু আজকে আদাও দেইনি, একটু দারচিনি দিয়েছি, একটা এলাচ দিয়েছি, আর কিছু না। এদিকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আমি ধনিয়ার গুঁড়াটা একটু খেতে পছন্দ করি। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার মুরগিটাকে ভালো করে একটু নাড়া চাড়া করে একটু কষিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজ মশলা সব কষানো হয়ে যাবে, মুরগি কষানো হয়ে যাবে, সব একসাথে কষানো হয়ে যাবে। এতে করে হয় কি, সময় বাঁচে, গ্যাস বাঁচে, রান্নাটাও বেশ মজা হয়। মজা যদি না হতো, পরিবারের লোকজন কিংবা আত্মীয় স্বজন খেয়ে তো একটু বদনাম করবে বলুন। তারপরে তো আপনারাও তো দেখে বুঝতে পারবেন কেমন হয়। চোখের দেখা দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যায়, তাই নয় কি বন্ধুরা? অবশ্যই বোঝা যায়। তো এই তো আমার তরকারিটা কষানো মোটামুটি হয়ে আসবে। এর মধ্যে একটু ঢাকা দিয়ে দিলাম, চিকেনের একটা পানি ছেড়ে দিবে, সে পানি দিয়ে কষানো হয়ে যাবে। কিন্তু ঢাকা দিলে চিকেনের পানিটা তাড়াতাড়ি ছাড়ে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই তো চিকেনের পানিটা ছেড়ে দিয়েছিল, সেই পানিটাও কিন্তু আমার মারিয়ে নিয়েছি, মানে একটু হাই হিট দিয়ে পানিটাকে একটু শুকিয়ে নিতে হয়। এই পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে চিকেনটাকে আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। মিষ্টি কুমড়া খেতে মজা লাগে। মিষ্টি কুমড়ার এই সবুজ অংশটা যদি রাখা যায় তাহলে মিষ্টি কুমড়াটা খেতে সত্যিই অনেক ভালো লাগে। তারপরেও এক একজনের অভিরুচি, সবার পছন্দ তো এক নয়, যার যার পছন্দ। আমার কাছে এই মিষ্টি কুমড়ার সবুজ অংশটা রাখলে খেতে খুব ভালো লাগে, টাইট থাকে। ভাতটা আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জিরার গুঁড়াটা ভেজে দিয়ে দিলাম। এবার চিকেন নামিয়ে ফেলবো। আর এদিকে আমি ছাদে একটা কাপড় ধোয়ার জায়গা করলে ভালো হয়, সেজন্য মিস্ত্রিকে কাজে লাগিয়ে দিয়েছি। আর এই পাইপ আর সিমেন্টগুলো আমি আগের দিন রাত্রে এনে রেখে দিয়েছি। ছাদে একটা খোলামেলা কাপড় চোপড় ধোয়ার জায়গা হলে কেমন হয় বন্ধুরা, ভালো হয় না? তার জন্য করলাম। তো এই ছিল আমার ভিডিও, যা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে মিস্ত্রি কাজ করছে। আর একটা ট্যাপ আপনাদেরকে দেখিয়ে দিব, ওই পারে আছে, এই পাশে নিয়ে এসে দিতে বলেছি, কারণ খোলামেলা জায়গায় কাপড় চোপড় ধুইলে অনেক ভালো লাগবে। ওই তো ট্যাপটা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।